হ্যালো হ্যালো হ্যালো, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা আমি লাইভে আসব, তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ বা ধর্মের মানুষ, যে কোনো জাতি বর্ণ ধর্মের সাথে সাথে যে কোনো রাশি বা লগ্নের মানুষ এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করা যাক ট্যারো কার্ড রিডিং। তার আগে বলে দিই একটা ছোট্ট টিপস। এই গরমে অনেকেরই কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ফলে দুমদাম একটা ডিসিশন নিয়ে ফেলছে অনেকে, তাই তো? অনেক রকম কথা হয়ে যাচ্ছে, যার ফলে পরে আফসোস করছে যে কেন বললাম, কি দরকার ছিল, না বললেও হয়ে যেত। তো তাদের বলবো, রাগের মাথায় কিছু না বলে ঠান্ডা মাথায় কথা বলুন। ঠান্ডা মাথা কী করে বানাবেন? কিছুই না, যখনই রোজ দিন স্নানে যাবেন, স্নান করার আগে হাতে নারকেলের জল নিয়ে মাথায় 3বার বুলিয়ে নেবেন। এতে করে আপনার কিন্তু মাথা ঠান্ডা থাকবে, পুরো দিন সারা দিন মাথা ঠান্ডা থাকবে। মাথায় একটু করে নারকেলের জল দেবেন, তারপর নর্মাল স্নান করছেন যখন সেভাবে করুন। এটা একটা টিপস বা টোটকা বলতে পারেন। ঠিক আছে, কোন দিকে তাকিয়ে করবেন? উত্তর দিকে তাকিয়ে করবেন, কারণ উত্তর দিকটা হচ্ছে জলের দিক। তো ওই দিকে তাকিয়ে আপনি মাথায় শুধু নারকেলের জল হাতে নিয়ে 3বার মাথায় দেবেন, মাথার মানে গরম তালুতে দেবেন, দিয়ে তারপর নর্মালি স্নান করেন। মাথাও ঠান্ডা থাকবে, প্লাস আপনার মেন্টাল ক্লিয়ারিটি থাকবে, কোথায় কি বলতে হবে, কতটা বলতে হবে, না বলতে হবে, এটা আপনি জানবেন ভালো। উল্টোপাল্টা কথাও বেরোবে না মুখ থেকে, ফলে সবার সাথে রিলেশনও ঠিক থাকবে। আর যার সাথে রিলেশনে এমনিতেই ঝামেলা লেগে আছে, সেটাও ভালো হয়ে যাবে। তাহলে চলো সময় নষ্ট না করে এগিয়ে যাই রিডিংয়ের দিকে। তাহলে চলো শুরু করি আজকের মতো রিডিং। তাহলে আজকের ভিডিওর কিন্তু বা রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার মনস্কামনা বা আপনার যে স্বপ্নের জীবন আপনি চান, সেটার জন্য তো নিশ্চয়ই কোনো মনস্কামনাও করেছেন, তাই না? আমরা যেটা চাই লাইফে, সেটার জন্য কোনো না কোনো উইশ কিন্তু আমরা অবশ্যই করি। তো সেই জীবনটা আমরা কবে পেতে পারি বা আপনি কবে পেতে পারেন, কবে পেতে চলেছেন, সেটা ফুলফিল হবে কি না সেই মনস্কামনাটা, এটাই আজকের কিন্তু বিষয়বস্তু। চলুন দেখে নেওয়া যাক। সবাই একটু পজিটিভ থাকো প্লিজ, একটু পজিটিভ থাকবে। ঈশ্বরের নাম নিয়ে শুরু করা যাক আজকে ট্যারো কার্ড রিডিং। থ্যাংক ইউ সো মাচ। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, माता जाकी पार्वती पिता महादेवा, पानी चरे फूल चरे और चरे मेवा, लटवन का भोग चरे असंख्य करे सेवा। ওকে, তো যা দেখতে পাচ্ছি না, আপনার যে স্বপ্নের জীবনটা আপনি চান, সেখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপস এসছে, 8 অফ পেন্টিকলস আর দ্য হারমিট এসছে। এটা হচ্ছে আপনার পাস্টের কার্ডস। যেটা আপনি চান সেটার জন্য আপনি কি করেছেন সেইটাই, মানে আপনার পাস্টটা বলছে তার জন্য আপনি কতটা খেটেছেন। যা দেখতে পাচ্ছি, আপনি যে স্বপ্নের জীবনটা চান সেটার প্রতি কিন্তু আপনার যথেষ্ট একটা কামনা বাসনা আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি প্রবলভাবে আপনি চান, অনেক দিন ধরে সেই চাওয়াটা আছে। সেটা আপনার যে কোনো বিষয় হতে পারে, আপনার প্রপার্টি কেনার ব্যাপারে হতে পারে, ভালো একটা সুন্দর লাক্সারিয়াস হাউস হতে পারে, একটা সুন্দর ভালোবাসাময় জীবন মানে আপনার পার্টনারের সাথে, হ্যাঁ তাই তো, এটাও হতে পারে। বা আপনার একটা সুন্দর লাইফ, যেটা কিনা চাকরির পরে হতে পারে, গভর্নমেন্ট সেক্টরে সেটা হতে পারে, বা প্রাইভেট সেক্টরেও যদি হয় সেটা কোনো একটা নামি দামি এমএনসিতে হতে পারে। আপনি সেই চাকরির জীবনটা চাইছেন, যেটা করলে আপনার লাইফ এত সেটেল হয়ে যাবে, তাই না? বা বাইরে কোথাও বিদেশে গিয়ে আপনি একদম নিজের কেরিয়ারটাকে সেট করতে চাইছেন, এটাও তো হতে পারে, তাই তো? তাহলে এটার জন্য আপনি কিন্তু প্রবল খেটেওছেন আমি দেখতে পাচ্ছি। আমি যা দেখছি, আপনি যে লাইফটা চেয়েছেন, যেটার প্রতি আপনার ট্রু প্যাশন আছে, একটা আপনি খুব প্যাশনেট সেটার বিষয়ে, সেটার জন্য আপনি কিন্তু অনেকটা খেটেছেন, অনেক স্ট্রাগল করেছেন লাইফে। হ্যাঁ, কখনো আপনি নিরাশ হয়েছেন,
কখনো আবার আশা বেঁধেছেন যে না আমি আমি পারবো, আমি করব, তাই তো মনের মধ্যে আশাও কখনো বেঁধেছেন, আবারও খেটেছেন। হয় না, আমরা যখন কোনো কিছুর জন্য খুব স্ট্রাগল করি, করতে করতে আমাদের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্টও আসে যে কি হচ্ছে, হবে না মনে হচ্ছে, কিন্তু আবারও আমরা নিজেদেরকে জাগিয়ে তুলি যে না হবে, একটু খাটতে হবে, তার জন্য আরও একটু হয়তো খাটতে হবে। তো এই প্রফেশনের ব্যাপারে যারা চাইছো না, তাদের প্রফেশন কিন্তু দেখতে গেলে যতদূর মনে হচ্ছে অনেকে ডাক্তারি পড়তে চেয়েছিলে বা ডাক্তার হতে চেয়েছো, কোনো মেডিকেল লাইনে যেতে চেয়েছো, টিচিং লাইনে যেতে চেয়েছো, ঠিক আছে, বা নেভিতে চাকরি করতে চেয়েছো। সো তাদের জন্য স্পেশালি বলবো যে তোমরা যেই প্রফেশনটা চেয়েছো না, সেটা কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে আগামী দিনে, কারণ তোমরা এর জন্য অনেক 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 স্ট্রাগল করেছো। শুধু যে এই কটা প্রফেশন না, ইভেন যারা অ্যাক্টিংয়েও নিজেদের পায়ে স্টেপ ফেলতে চেয়েছিলে যে আমরা অ্যাক্টিং করবো, করে দাঁড়াবো, তারা যদি এখন সেই প্রফেশনে থেকে থাকো, অনেক খেটেছো তোমরা, অনেক স্ট্রাগল করেছো, তাহলে আমি বলবো এটাই এখন সবচেয়ে ভালো সময় যখন তোমরা ফল পাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি, প্রেজেন্ট টেন্সটা দেখি একটু। সো মাচ সো মাচ বাপরে। ওকে, সো প্রেজেন্ট টেন্সে কিন্তু দুটো কিং এসে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি আমরা। কিং অফ পেন্টিকলসও এসছে, আবার কিং অফ ওয়ান্স এসছে, মানে কেরিয়ারের জায়গাটা কিন্তু সবার জন্য খুব ভালো শুভ ফল দিতে চলেছে। বাদ বাকিদের তো আমি বলবোই, লাভ লাইফের ব্যাপারেও বলবো, কিন্তু কেরিয়ারের জায়গাটা আমি যা দেখছি না, তারা কিন্তু বেশি ভালো ফল পেতে চলেছে। যেমনটা চেয়েছিল তেমনটাই হবে। অনেকেই সরকারি চাকরি পেতে চেয়েছিলে বা করবে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের কোনো কাজ, হ্যাঁ, সরকারের কোনো কাজ, সেখানে আমি দেখছি কিন্তু ভালো শুভ ফল আসতে চলেছে। আপনারা যে মনস্কামনাটা করেছেন যে এই চাকরিটা আমার হয়ে যাক, সেই চাকরিটা কিন্তু এবার হবে। ইয়েস, হবে। যারা চাকরির জন্য বা নিজের প্রফেশনের জন্য উইশ করেছিলেন না এতদিন, যে আমি এই কাজটা করব, এই প্রফেশনে আমি আগামী দিনে যাব, তো তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে। তারা সেই স্বপ্নের জীবনটা বাঁচবে যারা সেই স্বপ্নটা দেখেছিল এতদিন ধরে। ওকে, নেক্সট যেটা আমি দেখছি না, অনেকে আবার আর্মি অফিসার হতে চেয়েছিলে, আর্মিতে যেতে চেয়েছিলে, অনেকে আবার বিজনেসও করতে চেয়েছিলে। ঠিক আছে, মানে বিজনেস করব, বিজনেস করে নিজের একটা ব্যবসাকে দাঁড় করাবো বা একটা ব্র্যান্ড বানাবো, সেটাকে শুধু যে বিজনেস না, ওটাকে একটা ব্র্যান্ড বানাতে চেয়েছিলে, তো তাদের মনস্কামনাও কিন্তু এবার পূরণ হতে চলেছে। আপনার বিজনেসটা এবার কিন্তু আর বিজনেস না, এবার একটা ব্র্যান্ড হতে চলেছে। ঠিক আছে, তো তার মানে কি, একটা বিজনেস যখন একটা ব্র্যান্ডে পরিণত হয়, সেটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যায়, রাইট? তাই না? হয়তো সেটা যে কোনো ধরনের বিজনেস হতে পারে। তো সেই মনস্কামনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার পূরণ হতে চলেছে। আর বিজনেসে প্রফিট হবে, সাথে আপনার অবশ্যই তার মানে একটা নিজস্ব বাড়ি হতে পারে, সাথে গাড়ি, একটা প্রপার্টি, আরও কিছু প্রপার্টি হবে, কারণ আপনার অলরেডি আমি যা দেখতে পাচ্ছি বিজনেসে ভালো প্রফিট হতে চলেছে, ফলে আপনার নিজস্ব আরও 2-4টে প্রপার্টি হতে চলেছে নিজের নামে। ঠিক আছে, আর আপনি রাজার হালে বাঁচবেন, আপনাকে চিন্তা করার কিচ্ছু নেই। আগামী দিনে কিন্তু আপনি রাজার হালে বাঁচবেন, একদম যে চেয়ারটায় আপনি বসেন না, ওটা আপনার জন্যই। আপনি কিন্তু সেই চেয়ারটাতে বসে পুরো রুল করবেন আপনার বিজনেসে। বুঝতে পেরেছেন তো? ওকে, আর এই বিজনেসটা কিন্তু আপনাকে অনেকটা লাভদায়ক ফল দিয়েছে। আপনি যে বিজনেস করছেন এতদিন ধরে, সেটাতে আপনার প্রফিটই চলছিল, কিন্তু এবার সেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হতে পারে। এটাকে আরও মানে আরও বাইরের জায়গাতে আরও এটার সাথে লোক পরিচিত হবে, আপনার ব্র্যান্ডটার সম্পর্কে জানবে। হয়তো এতদিন অতটাভাবে ফেমাস ছিল না, কিন্তু এবার ব্র্যান্ড হতে চলেছে। তো এটাই সাজেশন দিচ্ছে, এই ব্র্যান্ডটাকে এবার আপনাকে আরও প্রমোশন করাতে হবে, যাতে আরও লোকের কাছে অবধি পৌঁছে যায়, মানুষ যাতে আরও ভালোভাবে পরিচিত হতে পারে। তো তার জন্য এবার আপনাকে কিন্তু মনোযোগ দিতে হবে। এইবার বলি, যারা লাভ লাইফের জন্য দেখছো, আপনার ভালোবাসার মানুষের সাথে ঘর করার যে প্রবল ইচ্ছা, মনস্কামনা, বা তার সাথে সারাটা জীবন সুখে শান্তিতে ভালোভাবে কাটানোর যে মনস্কামনা, উইশ, সেটাও কিন্তু ফুলফিল হবে বলছে। তার লাভার্সের কার্ড কিন্তু এমনি এমনি আসে না, লাভার্সের কার্ড কিন্তু এমনি আসে না, সত্যি বলছি। এই ভালোবাসা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে,
ঠিক আছে, যে সুপ্রিম, একটা সুপ্রিম পাওয়ারের কিন্তু এখানে আশীর্বাদ আছে, ব্লেসিংস আছে আপনাদের সম্পর্কে, আপনাদের ভালোবাসা, আপনাদের রিলেশনশিপে। তো আপনাদের রিলেশনশিপে যদি ঝামেলাও থেকেও থাকে না, সেটা খুব শীঘ্রই হিল হয়ে যাবে, খুব শীঘ্রই হিল হতে চলেছে সেই সমস্যাগুলো হিল হয়ে যাবে। ফলে আপনারা খুব ভালো থাকবেন একসাথে, দুজনের প্রতি খুব ভালো অ্যাট্রাকশান ফিল করবেন। ইয়েস, এখানে ভালোবাসা তো উতলে পড়বে আমি যা দেখছি। অ্যাট্রাকশান থাকবে সাথে, কিন্তু ভালোবাসাটাই কিন্তু বেশি মর্যাদা পাচ্ছে বা বেশি গুরুত্ব পাচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে, আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষের দিক থেকে। তাহলে আপনিও কিন্তু একটা সুন্দর ভালোবাসাময় জীবন কাটাতে চলেছেন আপনার পার্টনারের সঙ্গে। ঠিক আছে, আরেকটু দেখব কার্ডস, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেম্পারেচার কার্ডটা এলো আবার, কালকেও এসেছিল এই কার্ডটা। এই কার্ডটা কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। ওকে, সো যেটা বলা হচ্ছে, অনেকেরই হয়তো নানান রকম অসুখ বিসুখে ভুগতে পারো, বহু বছর ধরেও অনেকে ভুগছে, কিন্তু কোনোভাবে তার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তো সেটা দিক থেকে দেখতে গেলে কিন্তু এবার কিন্তু কোথাও গিয়ে আপনারা না পুরোপুরি হিল হয়ে যাবেন। বিশেষত যারা মেন্টাল অসুখে ভুগছেন, মানে মানসিক কোনো অসুস্থতায় ভুগছেন অনেক দিন ধরে, ঘুম আসছে না, ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, নানান রকম মেন্টাল কন্ডিশন যেগুলো আমাদের ট্রাভেল দেয় আর কি, সেই রকম একটা মেন্টাল কন্ডিশন দিয়ে আপনারা যাচ্ছেন বহু বছর ধরে, কিন্তু কীভাবে এর থেকে বেরোবেন বুঝতে পারেননি। কিন্তু কোথাও গিয়ে না এখন দেখা যাচ্ছে আপনি কিন্তু নিজেকেই নিজে হিল করবেন। ইয়েস, কারণ আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু সেই মারাত্মক লেভেলের বাড়তে চলেছে, কারণ আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির পথে হেঁটেছেন নিজের মনকে শান্ত করার জন্য, নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির পথে হেঁটেছেন, যার ফলে আপনার ইনটিউশন লেভেল চূড়ান্ত পর্যায়ে গিয়ে একটা লেভেল আপ হয়েছে। তো যার ফলে এই যে এটার যে অপেক্ষা করছে না কবে আপনি মানসিকভাবে একদম সুস্থ সবল থাকবেন, তার অপেক্ষার কিন্তু এবার অবসান হতে চলেছে। মানে আপনার জীবনে কিন্তু এবার ব্যালেন্স আসবে, শান্তি আসবে, আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন আপনার মন একদম শীতল হয়ে গেছে। কোথাও গিয়ে যে দুশ্চিন্তাগুলো আপনাকে কুড়ে খেতো না, সেগুলো আর কিন্তু আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না। আপনি কিন্তু খুব ভালো থাকবেন, কারণ আপনি জানেন কিভাবে কোন পরিস্থিতি থেকে এখন বেরোতে হয়। আগে হয়তো জানতেন না, কিন্তু যখন আপনি স্পিরিচুয়ালিটির পথে হেঁটেছেন, ঈশ্বরের পথে হেঁটেছেন, তখন কিন্তু আপনি বুঝতে পেরেছেন কিভাবে নিজেকে হিল করতে হয়, কিভাবে নিজের মানসিক সমস্যাগুলোকে ডিল করতে হয়। রাইট, আপনি জানেন এখন। তাই কোথাও গিয়ে দেখতে পাচ্ছি একটা আশার আলো আছে। আপনি এবার কিন্তু এই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসতে চলেছেন। তার মানে আপনার যে সুস্থতা আপনি নিজেই কামনা করছিলেন অনেক দিন ধরে, আপনার ইচ্ছা যে হে ঈশ্বর আমাকে এই কষ্টের থেকে বাঁচাও, আমার যে রাতে ঘুম আসে না, দুশ্চিন্তা হয়, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশনে ভুগি, এর থেকে আমাকে রেহাই দাও, আমাকে একটা ভালো জীবন দাও। তাই তো? তো যে নিজের জন্য ভালো চেয়েছে তার তো ভালো হবেই, তাই না? তো ঈশ্বর নিশ্চয়ই আপনার কথা রাখবেন, কারণ আপনি নিজের ভালো চেয়েছেন। তাই কেউ যদি নিজের ভালো চায়, ঈশ্বর কিন্তু তাকে সেই গিফটটা না দিয়ে থাকেন না, অবশ্যই দেবেন। চলুন দেখে নিই আরেকটু। ওকে ওকে ওকে, এই অবধি তাহলে এখন আপাতত নিলাম, এই আজকের মতো এতটাই নিলাম। এবার আমি একটু বিশ্লেষণ করি এই ব্যাপারটা। দ্য চ্যারিয়েটের কার্ড এসছে কিন্তু। ওকে, আপনার ফিউচার কি বলছে জানেন? কি বলছে? আপনি কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন। অনেকেরই কিন্তু ইচ্ছে ছিল যে বিদেশ যাত্রা হবে, কবে হবে। ইয়েস, নাম্বার 7-এর কার্ড এসছে। নাম্বার 7 মানে কেতু কিন্তু আমাদের বিদেশ যাত্রা নির্ধারণ করেন। ইয়েস, তো যা দেখতে পাচ্ছি আগামী 2027-এর পরে আপনি কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ দেখুন 2027 তো আর দেখতে 2 বছরও আর সেরকমভাবে নেই, তাই না? তো আর 1.5 বছর পরে কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে। অলরেডি আপনি প্রস্তুতি নিচ্ছেন, আর 1.5 বছর দেখতেও কেটে যাবে। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কীভাবে যাওয়া যায় বা ব্যাপারটা সেটেল ডাউন করতে চাইছিলেন, কিন্তু হচ্ছিল না, নানান রকম সমস্যা হচ্ছিলো, ভিসা আসছিল না, হোয়াট এভার। কিন্তু এখন আপনি যে যুদ্ধে নেমেছিলেন যে আপনি করে দেখাবেন, আপনি যাবেনই,
সেইটা এবার হতে চলেছে, পজিটিভ সাইন আসছে। ইভেন এটাও দেখতে পাচ্ছি আপনি বিদেশে গেলে সেখানে চাকরি বাকরি করে নিজেকে একদম সেটেল করে নিতে পারবেন, নিজের প্রপার্টি বেড়ে যাবে। ইভেন ওখানে গিয়েও আপনি নিজের নামে একটা প্রপার্টি কিনতে পারবেন, একটা কেন দুটো কিনতে পারবেন, ঠিক আছে? তো এখানে খুব ভালো সাইন দেখতে পাচ্ছি আপনার লাইফে, মানে একটা বিজয় আছে। মানে বিজয় বলতে আপনি আপনার লাইফে অনেক দিন ধরে আপনি যে যুদ্ধটা করেছেন সেটাতে আপনার জয়কারী হবে, এবার আপনার জয় হবে, ঠিক আছে? ওকে, নাইট অফ ওয়ান্ডসও এসছে, তাহলে বুঝতে পারছেন কতটা রিলেট করছে আগের কার্ডটার সাথে এটা। মানে আপনি যে ভাবছিলেন না ভিসা পাবো কি না, যাবো কি না, আমি তো বললাম হবে, কিন্তু এই কার্ডটা প্রমাণ করে দিচ্ছে ড্যাম শিওর হবে, হবেই হবে। কেউ আটকাতে পারবে না আপনাকে, বিদেশ যাত্রা থেকে কেউ আটকাতে পারবে না। আপনি বিদেশে যাবেন, নিজের কেরিয়ার সেখানে সেট করবেন, আপনি অনেক 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 বেটার লাইফ পাবেন একটা, সেটাই কিন্তু এই কার্ডটা বলছে। ইয়েস, ঠিক আছে, এটাই কিন্তু বলছে। হ্যাঁ দেখুন, একটা নতুন জায়গায় নতুন পরিস্থিতিতে একটু তো সমস্যা হতেই পারে, অনেক সময় হয় একটু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনি কিন্তু সেই জায়গার সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন। ইভেন আপনি কিন্তু তখন নিজেকে ভাববেন খুব লাকি একজন পার্সন, কারণ আপনি যদি সেখানে না যেতেন আপনার হয়তো সেই জীবনটা পেতেন না যেটা আপনি এখন স্বপ্ন দেখেছেন। সেই জীবনটা আপনি তখনই পাবেন যখন আপনি বিদেশে পৌঁছে যাবেন, ঠিক আছে? তাহলে এইটা তো হবেই হবে, কোনো বাধা দেখছি না আমি আর এখানে। এবার আপনার খুব দ্রুত গতিতে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার চান্স দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা দেখছি 8 অফ ওয়ান্ডসের কার্ডস এসছে। 8 অফ ওয়ান্ডসের কার্ড কী বলে আমরা অনেকেই জানি, আমরা যারা এতদিন ধরে ট্যারো কার্ড রিডিং দেখছি তারা এই কার্ডটা দেখলে খুব খুশি হয়ে যায়, কেননা অনেকেরই সমস্যা থাকে নিজের সম্পর্কের জায়গায়, ঠিক আছে? সেখানে অন অফ সিচুয়েশন চলে বা অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনও চলে, ঠিক আছে? তো তারা কিন্তু একটা কলের জন্য ওয়েট করে থাকে, নিজের পার্টনারের একটা কলের জন্য ওয়েট করে থাকে বহুদিন ধরে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো চিন্তা করার কথাই নেই কোনো এখানে, তাদের পার্টনাররা কিন্তু তাদেরকে খুব শীঘ্রই কল দেবে। ইয়েস, আগামী 8 ঘন্টার মধ্যেও কিন্তু কল দিতে পারে। ইয়েস, আর আগামী 8 ঘন্টা থেকে আগামী 8 দিনের মধ্যে কিন্তু তারা কল দেবে, আপনার সাথে সমস্ত ঝামেলা অশান্তি যা আছে সর্ট আউট হয়ে যাবে। আপনার পার্টনার কিন্তু নিজে কল দেবে আপনাকে, আপনাকেও কল করতে হবে না, সে নিজেই করতে চাইছে কল আপনার সাথে, সে কিন্তু এবার কথা বলতে চাইছে। ইয়েস, একদম খোলা কথা বলে সর্ট আউট করতে চাইছে, কারণ ওনারও আর ভালো লাগছে না এইভাবে অশান্তিটা বাড়ছে দিন দিন। তো উনি কিন্তু আপনার সাথে এবার খুব শীঘ্রই কল করবে। আপনাকে যদি ব্লক করেও রাখে না, উনি আনব্লক করে দেবেন, দেখবেন। আপনাকে আনব্লক না করলে উনি কলটা করবেন কোথায়, কারণ ভিডিও কল করবেন উনি, তো ভিডিও কল করার জন্য যে দরকার নেটটা সেটা তো দরকার, তার জন্য ওনাকে আনব্লক করতে হবে, তাই তো? তো এইটার জন্য অবশ্যই প্রে করবে আর এই কার্ডটাকে ক্লেম করবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো না তারা অবশ্যই ক্লেম করো, তাহলে কি হবে, ইউনিভার্স তোমার কথা শুনবে আর এই কার্ডটার রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে, তোমার লাইফেও এটাই হবে, তোমার পার্টনার তোমায় কল করবে। আগামী 8 ঘন্টা থেকে 8 দিনের মধ্যে কিন্তু কল আসবে। সবাই যত পজিটিভভাবে ক্লেম করবে তার তত তাড়াতাড়ি কল আসবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের মতো, এখানেই রিডিং এখানে আমি এন্ড করে দিলাম। ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ইয়েস, পজিটিভ রিডিং যাতে ক্লেম করতে পারে, ঠিক আছে? তাহলে সবার সম্পর্কের চাবিকাঠি কিন্তু আমি আজ দেখতে পাচ্ছি আপনাদেরই হাতে। কারণ ভাগ্যের চাকা ঘুরে গেছে। আপনাদের মনস্কামনা, এতদিনের মনস্কামনা, কেউ ব্লক করে রেখেছিল, ব্লক খুলে দাও ইউনিভার্স। হ্যাঁ, সে আমাকে যেন কন্ট্যাক্ট করে ইউনিভার্স, আমার চাকরিটা যেন হয়ে যায় ইউনিভার্স, আমার জন্য নিজের একটা প্রপার্টি হয়ে যায় ইউনিভার্স, আমার বিজনেসটা যেন দাঁড়িয়ে যায় ইউনিভার্স। ঠিক আছে, আমার লাভার্স যেন আমার কাছে ফিরে আসে ইউনিভার্স, তার সাথে আমার সমস্যার সমাধান করে দাও ইউনিভার্স, তার সাথে আমার বিয়ে পাকা করে দাও ইউনিভার্স। লাভার্সের কার্ডটা কিন্তু এটাই বলছিল যে এবার আপনাদের জীবনে একটা শুভ দিন আসতে চলেছে কিন্তু খুব শীঘ্রই। যারা বৈবাহিক সম্পর্কে এখন আবদ্ধ নয় তাদের কিন্তু বৈবাহিক সম্পর্ক হয়ে যাবে। ইয়েস, তাহলে এখানে এন্ড করলাম, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি, ঠিক আছে? তাহলে আসি, টাটা।